পরে নানুর বিধানসভা তথা বীরভূম জেলার মানুষ পরিশুদ্ধ ভাবে হাওয়া বাতাস দিতে পারছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। সেই যোদ্ধাদের যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার শান্তি কামনা করি এবং সেই শহীদ পরিবারের শ্রদ্ধা, শহীদ পরিবারের যে সদস্যগণ আজকে মঞ্চে আছেন তাদের সকলকে আমি নত মস্তকে প্রণাম জানাই, সালাম জানাই, জয় জয় জানাই। আমার পূর্ববর্তী বক্তাগণ বক্তব্য রাখলেন, শহীদদের উদ্দেশ্যে সকলে শ্রদ্ধা নিবেদন করেছেন। এটা নানুরের মানুষ অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে। কোথাও অবিচার হলে নানুরের মানুষ চুপ করে কোন সময় বসে থাকেনি। তাই শুধু 11 জন যোদ্ধা নয়, 11 জন ক্ষেত মজুরকে খুঁচিয়ে নির্মম ভাবে সেই বামফ্রন্টের হাতরা হত্যা করেছিল। তারপরেও আরো আমাদের 14 জন সহযোদ্ধা সহকর্মীকে নানুরের বিভিন্ন প্রান্তে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করেছে, সে বিষয়ে আপনাদের কারো অজানা নয়। তাই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সেই শহীদের যারা মা বাবা ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তারা সকলে এখানে সর্বত আছেন। তাই আমার এখানে নানুর বিধানসভার যারা মা মাটি মানুষের সৈনিক আছেন তাদেরকে সকলকে বলবো, আমার পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছেন এবং আমার পরেও বীরভূম জেলার যারা অভিভাবক আছেন, আমাদের মন্ত্রী মানচন্দ্র সিনহা আছেন, আমার অভিভাবক ডক্টর আশিস ব্যানার্জি আছেন, সর্বোপরি আমার যিনি জীবনদাতা, যার জন্য এখনো এই পৃথিবীর বুকে আলো বাতাস দিতে পারছি, সেই সম্মানীয় মলয় ঘটক মহাশয় আছেন, আমার পিতৃতুল্য বাবার মতো, তিনিও বক্তব্য রাখবেন। তিনি নানুর বিধানসভার যে ইতিহাস 2000 সালে তৈরি হয়েছিল তখন থেকে তিনি জন্ম লগ্ন থেকে আছেন। নানুর বিধানসভার নারী নক্ষত্র তিনি জানেন। তাই যারা আছেন নানুর বিধানসভার মা মাটি মানুষের সৈনিক এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এসেছেন, তাদেরকে সকলকে বলবো, পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছেন এবং আমার অভিভাবকরা বক্তব্য রাখবেন, তাদের বক্তব্যগুলো সকলকে শোনার জন্য অনুরোধ করব। সঙ্গে সঙ্গে আমরা জানেন নানুর বিধানসভার বুকে যখনই অন্যায় অত্যাচার অবিচার হয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে আমি আমার পরিবারের 2 দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। কোন সময়ের জন্য পিছপা হয়নি, এখনো হবো না, কারণ আমি মামাটি বাসন্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথ এবং আদর্শকে অনুসরণ করে চলি। অন্যায় দেখলে প্রতিবাদ করব। আমার সামনে অনেক সাংবাদিক বন্ধু আছেন, অনেক সময় অনেক কথা বলছেন, অনেক মন্তব্য করছেন। সেই সাংবাদিক বন্ধুদের বলবো, আজকে মঞ্চের চিত্রটা একটু দেখাবেন, মঞ্চের চিত্র দেখাবেন। মঞ্চে কারা আছে? বীরভূম জেলার যারা মা মাতৃবংশের সৈনিক তারা আছে, বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে করেছেন, বীরভূম জেলার দায়িত্ব দিয়েছেন, তারা সকলে আছেন। বীরভূম জেলার জেলা পরিষদের প্রত্যেকটি সদস্য কর্মদক্ষ আছেন, প্রত্যেকটি ব্লকের ব্লক সভাপতি আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। আর কাকে চাই? এখন কি কোন রহস্য দেখতে পাচ্ছেন? কোন গন্ধ দেখতে পাচ্ছেন? বন্ধুদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনারা একটু যান ধূপছাড়া দলীয় কার্যালয়,
অভিভাবক মঞ্চে যারা আছি সকল অভিভাবক, অনুব্রত মণ্ডল যার হাত ধরে আমাদের পথ চলা শুরু, সেই অনুব্রত মণ্ডলের পোস্টার তার ছবিটা নামানো হয়েছিল। কেন নামানো হয়েছিল, কি জন্য নামানো হয়েছিল জানার প্রয়োজন বোধ করছেন না। বীরভূম জেলার অনুব্রত মণ্ডলের টিম 2021 নির্বাচন তিস্তর গ্রাম পঞ্চায়েতে 167টা গ্রাম পঞ্চায়েতে দেখিয়ে দিয়েছে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কিছু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু নয়, জোড়া ফুল ছাড়া অন্য কিছু নয়। এই 35 নির্বাচন দুটো লোকসভা কেন্দ্র প্রমাণ করে দিয়েছে বীরভূম জেলার মাতৃবংশের সৈনিকেরা অসিত মানকে 3 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়যুক্ত করেছে। নানান বিধানসভা মানুষকে আমি ধন্যবাদ জানাই, নতমস্তকে প্রণাম জানাই আমার সহযোদ্ধা সহকর্মীদের। একের পর এক দিনের পর দিন তারা পরিশ্রম করেছে, বাড়িতে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশগুলো দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করেছে। তাই তো নানান বিধানসভা থেকে 82,000-এর বেশি ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলেছি। সঙ্গে সঙ্গে সারা বীরভূম জেলার 3 অনুব্রত প্রত্যেকটি বিধানসভার জয়যুক্ত করে দেখিয়ে দিয়েছে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই, না তো থাকবে। যদি কোথাও অন্যায় দেখি, অবিচার দেখি, দেখবো না। আমার সামনে কোন হরিদাস পাল দাঁড়িয়েছে, তাদেরকে প্রতিবাদ বিরোধীরা করেছিল, এখনো করছে, আগামী দিনেও করবে। তাই আমার সামনে যারা আছেন, আমার সহযোদ্ধা সহকর্মী সকলকে বলবো, নানুর বিধানসভার বুকে 25 জন আমার সহযোদ্ধা সহকর্মীকে নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে বামপন্থী হাত মুদ্রা হত্যা চালিয়েছে। কিন্তু আমাদের মাতৃভাষী মমতা বন্দ্যোপাধ্যায় সুদপুরে 11 জন পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি সব বলেছিলেন প্রত্যেকটি পরিবারের অন্য সুরক্ষার ব্যবস্থা করবেন, তিনি করেছেন। তারপরে 14 জন শহীদ হয়েছে। 14 জনের মধ্যে আমরা বনগ্রামের সঞ্জয়, পাপুরের আমাদের ভুলু শেখ, চন্দ্রপুরে ইলিয়াস, চারকোনার অশোক দাস, বাকিও যারা আছে তাদের অন্য সংস্থার ব্যবস্থা না করতে পারলেও এই 4টে পরিবার অন্য সংস্থার ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটি পরিবারের সঙ্গে আমরা নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখি। কারণ আমি জানি আমার সামনে যারা নিহত হয়েছে, যাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই জায়গায় আমিও যেতে পারতাম, মঞ্চে যারা আছে তারাও যেতে পারত। এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক সহযোদ্ধা সহকর্মী আছে, তাদেরও ওই লিস্টে নাম থাকতে পারত। নানুর বিধানসভা মানুষ অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে। আমাদেরকে রাজনৈতিক জ্ঞান দিতে আমি আসিনি, রাজনৈতিক জ্ঞান দেবো না। আমরা জানি 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে বঙ্গজননী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় অভাবনীয় পরিবর্তন ঘটেছেন বাংলার বুকে, কত রানুরের বুকে। এই যে 24 নির্বাচন, এই 24 নির্বাচনে সারা বীরভূম জেলার বুকে একটা রক্তপাত হয়নি, একটা থানাতে এফআইআর হয়নি, একটা কাটাকাটি খুনোখুনি হয়নি। মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তিনি তারাপীঠে এসে বার্তা দিয়েছিলেন আমার লক্ষ্মী ভান্ডার মায়েদেরকে লাইনে দাঁড় করিয়ে দেবে, তোমার টাকা দরকার নেই, সেটাকে ভোট দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 100 দিনের কাজের টাকা যেটা কেন্দ্র সরকার দেয়নি, 3 বছর ধরে বঞ্চনা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে তাদেরকে নিয়ে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দিবে, তোমাকে দেখার দরকার নেই, সে তাকে ভোট দেবে। সবাই দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা প্রার্থীদের আশীর্বাদ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের বঙ্গজননী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যাদের মাথার ছাদ নেই, যাদের কাঁচা বাড়ি, তাদের বাড়িগুলি পাকা বাড়ি করে দেওয়া হবে। ডিসেম্বর মাসে টাকা ঢুকতে শুরু করবে। আমরা সেগুলি বাড়িতে গিয়ে বলেছি। তাই তো বীরভূম জেলার মানুষ, তাদের বাংলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা মমতা প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা প্রার্থী আশীর্বাদ করেছে।
তাই মানুষ বিধানসভা মানুষকে আর একবার আমি নতমস্তকে স্যালুট জানাচ্ছি। যারা যদ্দূর পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে, যারা আমার বয়স বড় তাদের প্রণাম সালাম জয় জয় হতে যাচ্ছি। যারা আমার সহযোদ্ধা সহকর্মী তাদের আমার হৃদয় উজাড় করে ভালোবাসা জানাচ্ছি। তোমাদের জন্যই, তোমাদের পরিশ্রমের ফলই এই 24 নির্বাচন। তাই আগামী 26 নির্বাচনে আমাদের এই মঞ্চ থেকে শপথ নিতে হবে। বীরভূম জেলার যে 11টা বিধায়ক আছে, 11টা বিধানসভা এরিয়া আছে, 11টা বিধানসভা ক্ষেত্র আছে, 11টা বিধানসভার বিধায়কই তৃণমূল কংগ্রেসের হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিশন দেবে সেই জিতবে। আজকে 27 জুলাই মঞ্চ থেকে আমাদেরকে শপথ নিতে হবে বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে। যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আমার পূর্ববর্তী আর আছেন বক্তা, তারা বক্তব্য রাখবেন। তাছাড়াও মঞ্চে অনেক আছেন যাদের বক্তব্য রাখার মতো যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা সবটাই আছে, কিন্তু সময় কম থাকার জন্য সবাইকে বক্তব্য দিতে দেওয়া হচ্ছে না। তার জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী।